প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মামুন স্যার লোহাগাড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আমার ভিডিওতে বাইনারি যোগ কিভাবে করবা আমি তোমাদেরকে সেটা দেখাবো। আমি গতকালও তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে বাইনারি যোগ করবা, কিন্তু ওইটা ছিল খুব ছোট একটা অঙ্ক। আজকে আমরা দেখব কিভাবে বড় ধরনের কোনো যদি বাইনারি অঙ্ক আসলে, বাইনারি যোগ করতে বললে তুমি কিভাবে সেই বাইনারি যোগটা করবা। চলো তাহলে শুরু করা যাক। আমরা শুরুতে দেখি 1 প্লাস 1 সমান 0 ক্যারি 1। গতকালই বলেছিলাম একের সাথে যখন এক যোগ করি তখন শূন্য হবে, ক্যারি থাকবে 1। 1 এর সাথে যখন শূন্য যোগ করব তাহলে ওই যে প্রচলিত নিয়মেই এক হয়। শূন্যের সাথে যখন এক যোগ করব সেটাও প্রচলিত নিয়মে এক হয়, কিন্তু তুমি যখন শূন্যের সাথে শূন্য যোগ করবা তখন সেটা শূন্য হবে। আবার একটা জিনিস আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1 যোগ 1 যোগ 1, অর্থাৎ যখন তোমার 3টা যোগ থাকবে তখন কি হবে? তখন হবে 3টা যোগ 3টা এক যোগ করলে তোমার 11 হবে, 1 বসবে, হাতে থাকবে বা ক্যারি থাকবে 1। তোমাদের গত ক্লাসে বলেছিলাম ক্যারি থাকা মানে হচ্ছে আমরা যে ছোটবেলায় যোগ বিয়োগ করার সময় যে হাতে থাকা বলতাম, এই হাতে থাকাটা হচ্ছে এই ক্যারি থাকা। আচ্ছা, চলো আমরা আমাদের অঙ্কে চলে যাই। আমি তোমাদের জন্য একটা অঙ্ক আমার খাতায় আমি লিখে রেখেছি। গতকালকে আমরা করেছিলাম 2 লাইনের অঙ্ক। আজকে আমরা দেখো কয় লাইনের অঙ্ক করতেছি? 4 লাইনের অঙ্ক। তাহলে আমরা এগুলো কিভাবে করব একটু দেখি। তাহলে দেখো কি হয়, 1 2 3, তাহলে 3। এখন যোগফল হয়েছে 3। এখন আমাদের যে বাইনারি আছে, বাইনারিতে কি 3 সাপোর্ট করে? সাপোর্ট করে না। কেন সাপোর্ট করে না? বাইনারিতে তোমার ডিজিট আছে 0 এবং 1, যার কারণে আমরা এখানে চাইলেও 3 বসাতে পারবো না। তাহলে আমরা এখানে কি বসাবো? তাহলে আমরা এখানে বসাবো 1 2 3। এই যে আমি প্রথমে 3টা লিখলাম, সেখান থেকে আমরা বাইনারি যোগ করতেছি। বাইনারি বেস হচ্ছে কত? 2। সেক্ষেত্রে আমরা 2 বিয়োগ করব। তাহলে কত থাকে দেখো তো? 1 থাকে। তার মানে হচ্ছে আমরা এখানে কত বসাবো? 1 বসাবো। আচ্ছা, 1 বসালাম। এরপরে দেখি আমরা এখানে 2টা কতবার বিয়োগ করেছি, বেসটা কয়বার বিয়োগ করেছি? একবার বিয়োগ করেছি। সেজন্য আমার ক্যারি হবে কত? 1। সেজন্য আমি ক্যারিটা উপরে বসালাম। এরপর দেখো কি হয়। এরপরে হচ্ছে 1 2 3 4 5। এরপর যোগ করলে 5 হয়ে যায়। 5 কি বাইনারিতে বসে? 5 কি বাইনারি সংখ্যার মধ্যে আছে? তাহলে আমরা তো কোনো বসাতে পারবো না, যেহেতু বাইনারি সংখ্যায় নেই। তাহলে আমরা সেখানে কি করব? আমরা বরাবরের মতোই আগে 5 নিব। এই যে 5, 5 থেকে আমি 2 বিয়োগ দিলাম। দেখো কত হয়? 3 হয়। তাহলে হ্যাঁ 3 হয়। 3 কি আমি বাইনারিতে বসাতে পারবো? পারবো না। কেন পারবো না? বাইনারিতে 0 এবং 1 ছাড়া কোনো সংখ্যা বসবে না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা আবার 3 কে বাইনারি বেস দিয়ে বিয়োগ দিই। তাহলে কত হয়? 1 হয়। তাহলে আমরা কি করতে পারবো? আমরা একটা বসাতে পারবো। কেন বসাতে পারবো? বাইনারি সংখ্যায় 1 আছে, সেজন্য আমরা একটা এই যে বসালাম। আচ্ছা, তাহলে এখন বলো তোমার ক্যারি কত হবে? ক্যারি কত হবে? এই যে দেখো আমি একটা বিয়োগ দিলাম, এই একবার বিয়োগ দিলাম, 2 বার বিয়োগ দিলাম। তার মানে আমার ক্যারি হবে কত? 2। এই যে আমি এখানে 2 বসালাম। তারপর দেখো তো 2, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, 3 এর সাথে 1 যোগ করলে কি হয়? 4 হয়। 4 কে আমি বসাতে পারবো? কখনো বসাতে পারবো না। কেন বসাতে পারবো না? বাইনারিতে কখনো 4 সাপোর্ট করে না। বাইনারিতে শুধু সাপোর্ট করে 0 এবং 1। তাহলে আমরা কি করব? 4 থেকে বরাবরের মতো বেস বাদ দিব। তাহলে কত হয়? 2 হয়। তাহলে 2 কি আমি বসাতে পারবো? পারবো না। কেন বসাতে পারবো না? বাইনারিতে যেহেতু 0 এবং 1 ছাড়া কোনো সংখ্যা বা কোনো অঙ্ক সাপোর্ট করে না। সেজন্য আমি আবার কি করব? 2 থেকে আমি 2 বাদ দিব। তাহলে কত হয়? 0 হয়। তাহলে আমি এখানে এই যে 0টা আমি বসাই দিলাম। এখন দেখো আমার ক্যারি কত হবে? এই যে একবার বিয়োগ করছি, এই একবার বিয়োগ করছি, বেসকে 2 বিয়োগ করছি। তার মানে আমার ক্যারি হচ্ছে কত? 2। তাহলে এখন কত হয় দেখো? 2, 2 একে 3, 3 একে 4, 4 একে 5, 5 একে 6। তাহলে কি করব আমি? 6 থেকে আমি 2 বিয়োগ দিব। কত হয়? 4 হয়। 4 আমি বসাতে পারবো না। আবার কি করব? 4 থেকে 2 বিয়োগ দিব।
2, আমি 2 বসাতে পারবো না। আবার কি হয় দেখো তো, 2 থেকে 2 বিয়োগ দিলে 0 হয়। তাহলে আমি কি বসাবো? এই যে এখানে 0 বসাবো। তারপর দেখো তো আমার ক্যারি কত হবে? 1, 2, 3। আমার ক্যারি আসবে 3। এখন 3 এর বাইনারি হচ্ছে কত? 11। 11টা আমরা এই জায়গায় বসাই দিব। যদি বসাই দিই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা এই যোগটা বুঝতে পেরেছো। দেখি আমরা এর পরের যোগটা একটু করে দেখি। এরপরে যোগটা দেখো তো কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে। বাইনারিতে কি 3 সাপোর্ট করে? 3 সাপোর্ট করে না। তাহলে কি করবো আমরা? 3 থেকে 2 বিয়োগ দিব। 2 কেন বিয়োগ দিব স্যার? বাইনারি বেস হচ্ছে 2, সেজন্য আমরা 2 কে বিয়োগ দিব। তাহলে কত হয় স্যার? আমার 1 থাকে। আমি একটা এই যে বসালাম এখানে। তাহলে আমার ক্যারি কত হবে? একবার বিয়োগ করেছি স্যার, ক্যারি হচ্ছে আমার 1। ক্যারি কোথায় হয়? ক্যারি উপরে যোগ হবে। তাহলে কত হয় দেখো, ক্যারি 1, এই 1, 2, 3, 4। 4 তো স্যার আমার বাইনারি যোগকে সাপোর্ট করবে না। কেন সাপোর্ট করবে না? বাইনারি 0 এবং 1 ছাড়া কোনো কিছু সাপোর্ট করে না। তাহলে আমি কি করব স্যার? 4 থেকে প্রথমে একবার 2 কে বাদ দিব। তাহলে হচ্ছে 2, এরপর 2 থেকে আবার 2 কে বাদ দিব, 0। তাহলে আমরা এখানে কি বসাবো স্যার? 0 বসাবো। আমি এখানে আমার বেসকে কয়বার বাদ দিয়েছি? 2 বার বাদ দিয়েছি। সেজন্য আমার বেস হবে কত স্যার? 2। 2টা হচ্ছে আমি এর পরবর্তী সংখ্যায় লিখলাম। তারপর দেখো 2, 2 একে 3, 3 একে 4, 4 একে 5। এখন 5 গেছে আমার বাইনারিতে সাপোর্ট করে? করে না। তাহলে আমার কি করতে হবে এখন স্যার? প্রথমে 5 থেকে একবার বাইনারি বেস বিয়োগ দিতে হবে। কত? 3। 3 ও কি স্যার বাইনারিতে সাপোর্ট করে? না, করে না। তাহলে 3 থেকে আমার 2 বাদ দিব। তাহলে আমার আসতেছে কত স্যার? 1। তাহলে একটা আমার বাইনারিতে সাপোর্ট করে, সেজন্য আমি কি করলাম স্যার? একটা আমি বসালাম। আমি কয়বার বিয়োগ দিয়েছি স্যার? 2 বার বিয়োগ দিয়েছি। সেজন্য স্যার আমার বেস আবার হবে, আমার স্যার ক্যারি হবে কত স্যার? 2। এরপর দেখো 2, 2 একে 3, 3 একে 4। 4 কি স্যার বসতে পারবে? বসবে না স্যার। তাহলে কি বসাবো স্যার আমরা? 4 থেকে একবার 2 বাদ দিব, বেস বাদ দিব। তাহলে কত? 2। 2 থেকে আবার 2 বাদ দিই, তাহলে স্যার 0। তাহলে এখানে কত বসবে স্যার? 0 বসবে। আমি কয়বার বাদ দিয়েছি? 2 বার বাদ দিয়েছি। তাহলে আমার বেস হচ্ছে কত? 2। 2, 3, 4, আবার 4। আমার 4 কি স্যার বসবে? 4 বসবে না। তাহলে কি করবে? 4 থেকে প্রথমে 2 বাদ দিয়েছি, 2 হয়। আবার 2 থেকে 2 বাদ দিয়েছি, 0 হয়। তাহলে স্যার এখানে কত বসবে? 0 বসবে। আমার ক্যারি থাকবে কত স্যার? 2। আমি 2 টাকে এখানে নামাতে পারবো? নামাতে পারবো না স্যার। আমি তাহলে 2টা স্যার কি করবো স্যার? আমাদের 2 এর বাইনারি মান হচ্ছে কত স্যার? 10। এখানে এই যে 10টা আমি বসায় দিলাম। আমরা স্যার এইভাবেই আমাদের বাইনারি যোগগুলো স্যার করব। বাইনারি যোগ যত বড়ই হোক না কেন, আমরা যদি এই নিয়মটা ফলো করতে পারি, আমরা যদি এই নিয়মটা যদি শিখতে পারি, তাহলে যতই বড় বাইনারি যোগ আসুক না কেন, আপনারা খুব সহজে করতে পারবেন স্যার। আজকের ভিডিও এটুকু। ধন্যবাদ সবাইকে।